আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমরা যে নতুন সবকটি পড়ব, সবক নাম্বার 7, ইয়ায় মাদ্দা ও ওয়াও মাদ্দা। হরফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়ায় মাদ্দা, ওয়াও মাদ্দা। দেখেন, আলিফ মাদ্দা আমরা মুখস্থ করেছিলাম যে আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। এখন আমরা ইয়ায় মাদ্দা মুখস্থ করবো। ইয়ায় মাদ্দা কাকে বলা হয়? আপনাদের স্ক্রিনে আমি একটা লাল মার্ক করছি, দেখেন। আপনাদের এইটা দেখলে ইয়ায় মাদ্দা কাকে বলা হয় মুখস্থ হয়ে যাবে। দেখেন এখানে কি আছে, ইয়া সাকিন আছে, ইয়ার উপরে যে ছোট্ট মতো একটা দেখতে পাচ্ছে এটাকে সাকিন বলা হয়। ঠিক আছে? তাহলে ইয়া সাকিন, ইয়াটা আপনি ওখানে বুঝতে পারছেন, এর উপরে ছোট্ট মতো যেটা আছে এটা সাকিন। ইয়া সাকিনের ডান দিকে জের আছে। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়ায় মাদ্দা বলা হয়। ইয়ায় মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সবাই এটা মিউট অবস্থায় বলতে থাকেন যে ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়ায় মাদ্দা বলা হয়। ইয়ায় মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দেখেন এখানে প্রত্যেকটা যে পড়া আছে, প্রত্যেকটা পড়া কিন্তু ইয়া সাকিনের ডান দিকে জের আছে। ডান দিকে মানে ইয়া সাকিনের আগে। দেখেন প্রত্যেকটা পড়া ইয়া সাকিনের আগে জের আছে, ইয়া সাকিনের আগে জেরেস, ইয়া সাকিনের আগে জেরেস। তাহলে ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সবাই বলে আমার সাথে সাথে, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন হামজা, ইয়া জের ই, বা ইয়া জের বি, তা ইয়া জের তি, থা ইয়া জের থি, জিম ইয়া জের জি। এখানে একটা বিষয় যে হামজার টান একটুও হয় না। হামজা যে অক্ষরটা আছে, তাহলে হামজাটা তাড়াতাড়ি পড়বেন। হামজা, ইয়াজের ই, ইয়ার জের লাগিয়ে কিন্তু একালি পরিমাণ টান দিতে হবে। বাটার অক্ষর, বার অক্ষরে একালিপ টান, তাহলে সেটা টানটা বাকি রাখতে হবে। বা ইয়াজের বি। ঠিক ওই রকম ভাবে জিম যে অক্ষর আছে সেটা তিন আলিফ টান দিতে হয়। তাহলে জিমটা প্রথমে আমরা তিন আলিফ টান দেবো, দিয়ে যখন ইয়ায় মাদ্দা পড়বো তখন এক আলিফ পরিমাণ টান দেবো। যেমন জিম, ইয়াজের জি। ঠিক এইভাবে আমরা পুরো ইয়া পর্যন্ত পড়বো। সর্বপ্রথমে সালাউদ্দিন মোল্লা ভাই, আপনি মিউট খুলবেন, আপনি আনমিউট করেন, বলেন হরফে মাদ্দা কয়টি ও কি কি? জি। হরফে মাদ্দা কয়টি ও কি কি? তা এই আ- আলিফির মাদ্দা আর জির জির মাদ্দা। আলিফ মাদ্দা। ঠিক আছে, হয়নি একটু, আপনি মিউট করে নেন, আমি অন্য সাথে বাদশাহ মিট ভাই খোলেন। জি হুজুর, বলেন হরফে হরফে মাদ্দা হচ্ছে মাদ্দা তিনটি। কি কি? তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও। ওয়াও মাদ্দা, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। বলেন ইয়ায় মাদ্দা কাকে বলা হয়? আলিফের আলিফের ডান দিকে জবর থাকলে ওকে, সরি, ওটা তো আলিম ইয়ার মাদ্দা। ডান হুম, দিকের নিচে, হ্যাঁ, ইয়ার ডান দিকের নিচে জেড থাকলে ওকে ইয়া মাদ্দা বলো। পুরোপুরি হয়নি। সাগর ভাই খোলেন, সাগর শেখ। ইয়াস। ইয়া সেকেন্ডের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। হ্যাঁ, এই শব্দটা বলতে হবে। দেখেন এখানে আপনি দেখে দেখে বলতে পারেন। এই দেখেন এখানে ইয়া সাকিনের ডান দিকে জের আছে, হ্যাঁ হামজার নিচে আছে, সেটা কিন্তু আমি বলিনি। বা এখানে বান নিচে আছে, এখানে তার নিচে আছে, তাহলে প্রত্যেকটা বলতে গেলে আপনার ভারী হয়ে যাবে। তাহলে শর্টকাটে বলতে হবে, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে, সাগর ভাই খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, জায়েদ ভাই খোলেন তো। বলুন জায়েদ ভাই ভাই। পড়েন, এখান থেকে পড়েন। আলিফ, হামজা, ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের তি, সি, এ, সা ঠিক আছে, ঠিক ইয়াজের আছে, সি। ঠিক আছে, সুন্দর হয়েছে, বেঁধে যাচ্ছে। আমি অন্য সাথে কিছু হচ্ছে এসকে কালাম পারভেজ ভাই, কালাম পারভেজ ভাই খোলেন তো। হুম, সা থেকে পড়েন। সা ইয়াজের সি, ই ইয়াজের ই, সা সা ইয়াজের সি, হ হ ইয়াজের সি,
दाल या जल्दी মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। दाल ঠিক আছে, এমডি সামিম আক্তার ভাই পড়েন তারপর থেকে। दाल या जल्दी जाल हाँ जाल या जल्दी रॉ বলেন। या जल्दी तीन या जल्दी র तीन ইয়াজের রি, পরিষ্কার পরিষ্কার করে বলেন, র ইয়াজের রি। रॉ या जल्दी रॉ या जल्दी জা, জা शी ইয়াজের জি। जा या जल्दी शीन या जल्दी शीन या जल्दी रॉ ঠিক আছে, या মাশাআল্লাহ, ঠিক আছে, जल्दी ঠিক আছে, মোটামুটি সুন্দর পড়ছেন। হ্যাঁ, ইয়ামিন শেখ ভাই খোলেন তো। ইয়ামিন ভাই সিন থেকে পড়েন। তিন থেকে। হ্যাঁ, সিন থেকে পড়েন। সিন, সিন ইয়াজের সি, শিন ইয়াজের সি, কদ ইয়াজের সি, صاد، صاد ইয়াজের সি। কদ ইয়াজের সি, কদ ইয়াজের জি, ক ইয়াজের সি, ঠিক আছে, মাশাআল্লাহ, ক ঠিক আছে। এমডি মনজুর আহমেদ ভাই বলেন, শেষের লাইনটা পড়েন। ظ يزر زي عين يزر عي عين يزر خي فا يزر في قاف يزر كي كاف يزر كي لام يزر لي মিম ইয়াজের মি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। সাবির গোল্লা ভাই করেন, শেষের লাইনটা পড়েন। নুন ইয়াজের নি, ওয়াও ইয়াজের উই, হা ইয়াজের হি, হামজা ইয়াজের ই, ইয়া ইয়াজের ই। খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দেখেন, এখন আমরা ইয়ায় মাদ্দার অনুশীলন পড়বো। ইয়ায় মাদ্দার অনুশীলন পড়ার আগে ইয়ার আর আলিফে মাদ্দার ইয়ায় মাদ্দার যে ইজরাটা আমরা সবাই যেন মুখস্থ করে নিই। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফে মাদ্দা বলা হয়। আর ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এমডি সামিম আক্তার ভাই, আপনি মিউট করে নেন, আপনার মাইকটা খোলা আছে। রোশন ভাই খোলেন, জি। পড়েন। যে প্রথম পড়াটা আছে সেটা পড়েন, কেটে কেটে বানান করেন। আহ, কাফ জের কি, হুম। তা জবর তা, তা কি তা। আলিফ জাবার আছে, আলিফ আছে না, আলিফটা পড়তে হবে। তা আচ্ছা, আলিফ জাবার তা। তা, তা আলিফ জবর তা, কিতা, বা ইয়া জের বি, কিতাবি। কিতা, তাটা যেমন টান তেমন বাটা টান। হ্যাঁ, কিতাবি, কিতাবি। কিতাবি। ইজরা করেন। উম, তা ইয়াজের কাফ, বি, তা কাফের নিচে জবর আছে, এটা কাফের নিচে হরকত। জের আছে। আচ্ছা, কাফের নিচে জের আছে, সাবির এটা গোল্লার ভাই, হরকত। আপনি মিউট করে নেন। ইয়া, আহ, আহ, তা, তা আলি, আচ্ছা, আলিফের ডান তায়ের, দিকে তার উপরে আলিফের ডান দিকে জাবার আছে। আচ্ছা হ্যাঁ, আলিফের ডান দিকে তায়ের ওপর জবর আছে, না এটা না, হচ্ছে, এটা হলো তাটা মাদ্দা। বলতে হবে না। তাটা কেন বলতে যাচ্ছেন? কোথায় তা আচ্ছা, আসবে? প্রত্যেকটা 29টা অক্ষর তাহলে আপনার বলতে হবে। আলিফের ডান ঠিক দিকে আছে, জবর আমি আছে। প্রথম থেকে হুম। শুরু করছি আবার। হুম। কাফের নিচে জের আছে, এটা হলো হারকাত। হারকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। মাশাআল্লাহ। আহ, আলিফের ডান দিকে জবর আছে, এটা হলো মাদ্দা। মাদ্দাকে কি এক মাদ্দা আলিফ এটা? পরিমাণ টান, এটা কি মাদ্দা? আলিফের মাদ্দা, এটা হুম। হলো আলিফের মাদ্দা। এটাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। আর ইয়ার, ইয়ার সুকুনের সাকিন, নিচে জের সাকিন, আছে। ইয়া সাকিনের আচ্ছা, ডান দিকে জের আছে। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটাকে ইয়ার মাদ্দা বলা হয়। একে একে এক আলিফ এক পরিমাণ আলিফ টান পরিমাণ দিয়ে টান পড়তে দিয়ে পড়তে হয়। হয়, যেমন
যেমন কিতাবি। মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে। সাবির গোল্লার ভাই করেন, তারপরটা পড়েন। আর আয়াজের ফি, হাজের হি, ফি হি, ঠিক করে বলেন, যেখানে টান হবে সেখানে টান দেন। আয়াজের ফি, হাজের হি, ফি হি। ইজরা করেন। সাবির গোল্লার ভাই, আপনার মনে হচ্ছে নেটওয়ার্কের সমস্যার কারণে বেঁধে গিয়েছে। ঠিক আছে, আমি অন্যজনকে সময় দেবো। জাবেদ আখতার আনসারি ভাই করেন তো। জি হুজুর। চলেন পড়েন ওটা। ইজরা করেন রে, ইজরা। হায়াজের ফি, হাজের হি, ফি হি। ইজরা। ফা, ফাই ফাই ফাইয়ের আগে ইয়া ইয়া আছে। সাকিনের ডান দিকে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, জেরেছে তাকে ইয়া ইয়ায় সাকিন মাদ্দা বলা বলা হয়। হয়, ইয়ায় মাদ্দা বলা ইয়া হয়। মাদ্দা, ইয়ায় ইয়া মাদ্দাকে মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে এক আলিফ টান পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে হার নিচে জের হাই, আছে। হাই নিচে জের আছে, জেরটিকে হারাকাত বলা হয়। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন ফি, চলেন ফি, চলেন ফিহি। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে সাবির গোল্লার ভাই, তারপর একটা পয়েন্ট। নেটওয়ার্কের সমস্যার কারণে বলতে পারেনি, চলেন। হামজা জবর আ, র জের রি, আরি, নুন ইয়াজের নি, আরিনি, ঠিক করে বলেন, নুন ইয়াজের। নুন ইয়াজের নি, হ্যাঁ, আরিনি, হামজাটা তাড়াতাড়ি পড়তে হবে, রটাও তাড়াতাড়ি পড়তে হবে, নুনটা টানতে হবে। আরে নি। আরিনি। ইজরা করেন। আলিফের উপরে, আলিফের উপরে জবর আলিফ এসেছে, ওখানে নয়, আলিফ নয়, আলিফ বলে ভুল হবে, কি পড়তে হবে? হামজা, হামজা। হুম। হামজার উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া ইয়া সাকিনের ডান ডান দিকে জের এসেছে, জেরটি হলো ইয়া মাদ্দা, ইয়াই মাদ্দা, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। উম, উম, শেষেরটা পড়ার জন্য কি আছে, এস এমডি জাফর আলী ভাই পড়েন। শেষেরটা পড়েন। আইনদের ই, বা আলু জবর বা, ইবা, দাল ইয়াজের দি, ইবাদি। ইজরা করেন। আইনের নিচে জের আছে, এটা হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হয়। বা এর উপর টান দেওয়া যাবার নিষেধ, আছে, এটা এটা বলবেন তো, হচ্ছে টান দেওয়া নিষেধটা ছেড়ে যাচ্ছে। আইনের নিচে জের আছে, টান যেটি দেওয়া হলো নিষেধ। হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। চলেন তারপরে। টান দেওয়া নিষেধ। বায়ের উপর যাবার আছে, এটা হচ্ছে হারাকাত, না, হারাকাতের হয়নি, পড়া তাড়াতাড়ি একদম ভুল হয়েছে এমডি জাফর আলী ভাই, একদম ভুল হয়েছে। সবক নাম্বার আপনি পড়ে এসেছিলেন আলিফের আহ ডান দিকে। জি, জি। আলিফ, আলিফের ডান দিকে যাবার আছে, এটা হচ্ছে কি আহ, বলেন এটা? আলিফে আলিফে মাদ্দা। মাদ্দা, হ্যাঁ। আলিফে মাদ্দাকে আলিফে মাদ্দা, আলিফে মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম, আর ইয়ার ডান দিকে ইয়া জের আছে, সাকিন, এটা এই হচ্ছে ছোট্ট ইয়া মতো মাদ্দা। যেটা আছে সাকিন বলা ইয়া হয়, ইয়া সাকিনের ডান দিকে। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে দেখেন এখানে যে পড়াগুলো আছে সব ইয়ায় মাদ্দার পড়া, অর্থাৎ প্রত্যেকটাতে ইয়ায় মাদ্দা আছে। এখানে ইয়ায় মাদ্দা, ইয়া এই মাদ্দা। ইয়ায় মাদ্দা, এই ইয়ায় মাদ্দা, এখানে শেষে ইয়ায় মাদ্দা। তাহলে এই পড়াগুলো আমরা একটু জি। রিডিং, আমি পড়ছি, আপনারা মিউট অবস্থায় এমনি জাফর আলী ভাই মিউট করে নেন, তিন চার একটু পড়ে নেন। কিতাবি, কিতাবি, পড়তে থাকেন। কিতাবি, ফিহি, ফিহি, ফিটা টান দেবেন, হাড়ার একদম টান দেবেন না। ফিহি, আরিনি, আরিনি, শুধু নুনটা টান হবে, নুন ইয়াজের নি। বাকি তো হারাকাতের পড়া।
আরিনি। তারপরে শেষেরটা আছে ইবাদি। ইবা, বাটাও টান, শেষে দালটাও টান। ইবাদি। এতক্ষণ আমরা যে এগুলো পড়লাম এগুলো হলো ইয়ায় মাদ্দা। এখন আমরা পড়বো ওয়াও মাদ্দা। আমরা পড়েছি যে হরফে মাদ্দা তিনটি: আলিম মাদ্দা, ইয়ায় মাদ্দা, ওয়াও মাদ্দা। এখন ওয়াও মাদ্দা কাকে বলা হয় মুখস্থ করার জন্য আপনারা বাংলা দেখতে হবে না, বাংলা জানতে হবে না। শুধু এই যে লাল মার্ক হয়েছে এইটার দিকে আপনারা দেখেন। ওয়াও এর উপরে সাকিন আছে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে। প্রত্যেকটা দেখেন ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সবাই মুখস্থ করে নেন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন হামজা, ওয়াও পেশ উ। বা, একালিপ পরিমাণ টান, বা যে অক্ষরটা, বা। ওয়াও পেশ বু। জিমের অক্ষরটা তিন আলিপ টান, জি। ওয়াও পেশ জু। এরকম ভাবে পুরো ইয়া পর্যন্ত পড়তে হবে। শেখ শাহজাহান ভাই বলেন। শেখ শাহজাহান ভাই বলেন হরফে মাদ্দা কয়টি ও কি কি? রূপে মাদ্দা তিনটি। কি কি? জের, আলিফ মাদ্দা, জবর, পেশ। আলিফ মাদ্দা। আচ্ছা, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা। হ্যাঁ বলেন ওয়াও মাদ্দা কাকে বলা হয়? অ মাদ্দা, আপনি এখানে দেখে দেখে বলতে পারেন, এটা দেখে দেখে বলেন। ওয়াও সাকিনের ডান দিকে আহ, অ সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে অ তাকে মাদ্দা ওয়াও বলে। মাদ্দা বলা হয়। তাকে অ মাদ্দা বলা হয়। ওয়াও অ মাদ্দাকে, মাদ্দার পরে একালিফ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ ওয়াও মাদ্দার পড়াকে অ একালিপ টান দিয়ে মাদ্দাকে পড়তে একালিফ হয়। টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে, আপনি পড়ে পড়ে শোনান। ওয়াও মাদ্দার পড়ে পড়ে শোনান। হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, পড়তে থাকেন। হুম 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 বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলা। হামজা পেশ উ, হামজা বা ওয়াও পেশ বু। পেশ, হামজা ওয়াও পেশ, বা ওয়াও পেশ, এরকম বলে। হামজা ও পেশ উ, বা ও পেশ বু, তা ও পেশ তু, দেখেন ঠিক সা হচ্ছে ও পেশ মাশাআল্লাহ, তবে সু। বলার ক্ষেত্রে হুম ওয়াওটা যেহেতু তিন আলিফ পরিমাণ টানওয়ালা অক্ষর, তাহলে একটু টান দিয়ে বলবেন তা, হুম ওয়াও পেশ তু, থা, ওয়াও পেশ সু, এরকম ভাবে বলেন। তা ও পেশ তু, সা ও পেশ সু, জিম ও পেশ জু, হা ও পেশ হু, হ হ ও পেশ হু, দাল ও পেশ দু, ঠিক আছে মাশাআল্লাহ, জাল ও সুন্দর হয়েছে পেশ শেখ জু। শাহজাহান ভাই। আপনি মিউট করে নেন, খুব সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শফিকুল ইসলাম ভাই বলেন তো। শফিকুল ইসলাম ভাই পড়েন, বলেন। জাল থেকে পড়েন। হ্যাঁ, জাল ও পেশ জু, র ও পেশ রু, জা ও পেশ জু, সিন ও পেশ সু, হয়নি হয়নি হয়নি। সিন ও শফিকুল ইসলাম পেশ ভাই, সিন যে অক্ষরটা আছে তিন আলিফ পরিমাণ টান এই অক্ষরের, তিন আলিফ পরিমাণ টান দেন। সিন ও পেশ সু, সিন ও পেশ সু, সুয়াদ ও পেশ সু, হয়নি হয়নি হয়নি। সুয়াদ ও পেশ। অক্ষরের টান এখনো আপনার ঠিক হয়নি, একটু অক্ষরের টানগুলো ঠিক করে নেবেন। হামিদ আলী ভাই খোলেন। জি হুজুর। শিন থেকে পড়েন। সিন অপেশু, সিন অপেশু, দুটোর মধ্যে পার্থক্য স করেন। প্রথম অক্ষরটা সিন, তারপর এটা শিন। সিন অপেশু, সিন অপেশু, স তপেশু, জ তপেশু, ত অপেস্তু, জ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আর একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন। আচ্ছা, শেষে আমাদের রাজা শেখ ভাই মাইকটা খুলবেন তো। রাজা ভাই মাইক খোলা আছে। কোথায় চলে গেল রাজা ভাই? আচ্ছা, হ্যাঁ রাজা ভাই মাইক খোলেন।
রাজা ভাই শুনতে পাচ্ছেন? রাজা শেখ, মাইক খোলা আছে, আপনি কথা বলেন, আমার আওয়াজ শুনতে পাচ্ছেন না? আশরাফুল গায়ন ভাই খোলেন। জি হুজুর, আমি শুনছি যে সুইটটা খারাপ তো অন্য কাউকে আচ্ছা দেখলে ঠিক ভালো হতো। আছে। এস কে জাইরুল ভাই খোলেন। জি হুজুর। শেষের লাইনটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ত অফিস তু শেষের লাইনের প্রথম অক্ষরটা তর উপরে একটা নোক্তা আছে, তাহলে কি হবে? জ অফিস জু আইন অফিস উ ওয়াইন অফিস গু ফা অফিস ফু কফ কফ অফিস হয়নি, কু হয়নি। কফটা তিন আলিফ পরিমাণ টান। কফ, ওয়াও পেশ কু। কফ অফিস কু কাফ অফিস কু লাম অফিস লু মিম অফিস মু মাশাআল্লাহ, ঠিক আছে। এমডি আমিনুল ইসলাম ভাই বলেন, শেষের লাইনটা পড়েন। নুন ওয়াও পেশ ওয়াও পেশ উ ওয়াও পেশ উ হা ওয়াও পেশ উ হামজা ওয়াও পেশ উ ইয়া ওয়াও পেশ উ মাশাআল্লাহ, ঠিক আছে। আমি পুরোপুরি শুনতে পাইনি, আওয়াজ কেটে কেটে আসছিল, তবে ইয়াটা শুনতে পেয়েছি একটু, মোটামুটি ঠিক আছে। বাকি আপনার নেটওয়ার্কের সমস্যা হবে হয়তো। হুজুর, আমি পুরা কি শোনাবো আপনাকে? হুম। আলিফ থেকে আমি কি পুরা আলিফ থেকে যে ঠিক আছে, আলিফ আলিফ থেকে ওয়াও ইয়া পেশ পর্যন্ত আপনি পারবেন আমি জানি। নতুন ইনশাল্লাহ আমি পড়া আপনার তারপরে সবাই ঠিক আছে। কথা মুখস্থ করে নিয়েছি। সাদ্দাম ভাই বলেন, সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন ভাই পড়েন। নুন ও পেশ নু, র পেশ রু, নুরু, ইজরা করেন। নুন নুন ও পেশের উপর না, হ- নুন সাকিনের হয়নি, উপরে পেশ হয়নি, আছে। হয়নি। সাদ্দাম হোসেন ভাই, এটা অ- আপনার অ- পড়াটা অবশ্যই না। ভালো পড়েন আপনি, আপনার পড়ে এটা হওয়ার কারণ হলো আপনি দেরিতে এসেছেন ক্লাসে। দেখেন, একটা বিষয় সবাইকে বলে রাখি, আমাদের একাডেমির রুলস যে আমাদের জাস্ট টাইমে লিঙ্ক দেওয়া হয়, হয়তো 1 মিনিট এদিক ওদিক হয়, আরো 1 মিনিট আগে আমি দেওয়ার চেষ্টা করি। আপনাদের 10টাতে ক্লাস, 10টায় দেখবেন 9টা 49 আপনার লিঙ্ক চলে গিয়েছে। আর এটা বলে রাখি আপনাদের, যে ক্লাসের শুরুতে যে 5 মিনিটটা হয় ওটাই আমি মেন ক্লাসটা সবকটা বুঝিয়ে দিই। তাহলে আপনাদের প্রত্যেকের উচিত হবে যে জাস্ট টাইমে ক্লাসে জয়েন হওয়া। তা না হলে আমি যদি একটা স্টুডেন্টকে 3 দিন বা 2 দিন এরকম দেখি পর পর যে দেরিতে আসছে, তাহলে কিন্তু তার বিষয়ে আমি তার নামটা নিয়ে বড় হুজুরের কাছে দিয়ে দেবো যে এই স্টুডেন্ট আমার দেরিতে আসছে, কি কারণে আসছে আপনি জানকারি নেন। এটা আমাদের একাডেমি থেকে শিক্ষক মিটিং এ এটাই হয়েছে, যে যেসব স্টুডেন্টরা দেরিতে আসছে, কেউ প্রথম জুমে আসছে না, দ্বিতীয় জুমে আসছে, কেউ আসছে মাইক বন্ধ করে রাখছে, তার ডাকছে, তার মাইক খুলছে না, সে বলতে পারুক না পারুক, সেটা বলবে যে হুজুর আমার শরীরে অসুস্থতার কারণে পড়তে পারিনি, বা কোনো একটা সমস্যাতে বলবে, বা খুলে একটা অক্ষর বলবে। তো তো ওই জন্য করে সবাই সতর্ক হয়ে যান যে আপনার নামটা যেন বড় হুজুরের কাছে না যায়, আপনার কৈফিয়াতে প্রশ্ন না করতে হয়। ঠিক আছে সাদ্দাম ভাই, এর পরের বার থেকে যেন আর না হয়, ক্লাসের শুরুতে আসার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা। জামাল উদ্দিন মোল্লা ভাই বলেন তো। জামাল উদ্দিন ভাই পড়েন, প্রথম পড়াটা পড়েন। নুন অফিস নুন মাশাল্লাহ। অফিস রু নুরু নুরু, নুনটা অফিস নুনটা টান দিয়ে বলেন, নুরু। নূরু ঠিক আছে, আপনার আওয়াজ একদম কেটে কেটে আসছে, মাইক বন্ধ করে নেন। ইকরামুল হোসেন ভাই বলেন। ইকরামুল ভাই তার পরেরটা পড়েন। হ্যাঁ, অনেকের কারণ চলেন চলেন, তাও কেটে কেটে বলেছেন। বানান করেন, কেটে কেটে বানান করেন। তা তা
কফ আলিফ জাবার ক। কফ আলিফ জাবার কফ। কফ আলিফ জাবার কফ নয়, লাম কফ লাম আলিফ জাবার ক। কফ আলিফ জাবার কফ। ক হুম। লাম ওয়াও পেশ। লু। তাহলে কি হলো? লাম লাম ওয়াও পেশ লু। দুটো একসাথে মিলিয়ে নেন, কি হলো? কলু। ক কলু। ঠিক আছে, মাশাল্লাহ। মাইক বন্ধ করেন। আচ্ছা, আজকের ক্লাসের মধ্যে এমন কেউ আছেন যার নাম আমি নিইনি বা সে পড়া শোনাতে পারেননি, এরকম কেউ থাকলে হাত উঠাবেন। সাগর ভাই, আপনি পড়া শুনিয়েছেন, অবশ্যই আপনার বলার জন্য সময় দেওয়া হবে। এরকম কেউ আছেন যে যারা একবারও পড়া শোনানোর সুযোগ পাননি? না, আমি শুধু একটা ওয়ার্ড বলেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সময় দেওয়া হবে। হ্যাঁ, খোলেন সাগর ভাই, খোলেন। শেষের দুটো পড়া পড়েন। জি। ইয়া ওয়াও পেশ ইউ, হাইয়া জেরহি ইউ, হি। ইজরা করেন। ইয়া সাকিন, ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, একে একালে পরিমাণ টেনে পড়তে হবে। হয়নি, ইয়ার ডান দিকে ইজরা হয়নি। উম, ঠিক করে ইজরা করেন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, এটিকে কি বলা হয়? ইয়া সাকিন, একে ওয়াও সাকিন বলা হয়। হয়নি। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, এটিকে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দাকে। একালি পরিমাণ টেনে পড়তে হয়। তারপরে বলেন। হাইয়া জেরহি, ইয়া ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে একালি পরিমাণ টেনে না, পড়তে হয়। হয়নি। ইউ, একে কি হি। বলা হয় সেটা বলতে হবে তো। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটিকে কি বলা হয়? আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, না ওয়াও মাদ্দা? ইয়াই মাদ হ্যাঁ, ইয়া সেটা বলতে মাদ্দা হবে। বলা ইয়া হয়। মাদ্দা বলা হয়, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টেন দিয়ে পড়ে। ঠিক আছে, আপনার সাগর ভাই, আপনার ইয়া মাদ থেকে রিডিং একালি পরিমাণ পড়াটা টেনে খুব পড়তে হয়। সুন্দর। রিডিং পড়ার তুলনায় কিন্তু আপনার ইজরাটা অনেক কাঁচা। ওই জন্য আপনি ইজরার দিকে একটু মেহনত করবেন, ঠিক আছে? রাজা শেখ ভাই খোলেন। রাজা ভাই, তখন আপনার নাম ডাকা হয়েছে, আপনি মাইক খুলেননি। রাজা ভাই হাত উঠিয়ে আছেন, মাইক খোলেন। হুম। জি, আমার নেটের সমস্যার কারণে আমি আচ্ছা মাইক আচ্ছা ওপেন করতে পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর শেষের লাইনটা। আচ্ছা রাজা ভাই, আপনাকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, আপনি এর আমার আগে। কথা ক্লিয়ার আছে? জি। হ্যাঁ, ঠিক আছে। আমার কথা আপনি শুনতে পাচ্ছেন তো, রাজা ভাই? আবারও নেটওয়ার্কের সমস্যা। নতুন দেখা পাচ্ছি চেহারা রাজা ভাইয়ের, তারপরেও মাইকের ডিস্টার্ব। ঠিক আছে, পরে আমার কথা কথা ক্লিয়ার, নেটের প্রচুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার দ্বিতীয় জুমে আপনার সাথে কথা বলতে করছি। আমরা এই জুমটা শেষেরটা পড়ার জন্য আমাদের এমডি শামীম আখতার ভাই শেষেরটা পড়ে শেষ করে দেবেন। শেষেরটা পড়েন শামীম আখতার ভাই। জবর দা, দাল দাল আলিফ জাবার দা। দাল আলিফ জবর দা, তারপরে সিন খ জবর খ জের খি, খজের খি। দাখি দাখি। রু দাখি র র ওয়াও পেশ পেশ রু। দাখি দাখিরু। নুন দাখিরু, জাবার না। নুন জবর না, দা দাখিরুনা। দাখিরুনা। ইজরা করেন। দাল আলিফ আলিফের ওপরে জবর আছে, জবরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম হয় হয় নিচে জের আছে, জেরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। র র এর উপরে পেশ ওয়াও আছে, সাকিনের ডান দিকে পেশ আছে। ওয়াও সাথে ডান দিকে পেশ আছে, এটি হলো ওয়াও মাদ্দা। ওয়াও একালিক পরিমাণে টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে নুনের জবর উপরে আছে, এটা জবর একটু আছে, সহজ পড়া। ঠিক আছে ঠিক জবর আছে, আছে। জবরটি দেখেন এই যে পড়া রিডিং, যে পড়াগুলো আছে এগুলো খুব সুন্দরভাবে, যেমন আমাদের সাগর ভাই পড়লেন, আরো কয়েকটা স্টুডেন্ট পড়লেন খুব সুন্দরভাবে। রিডিংটা এরকম করে হ্যাঁ। নেবেন। নূরু, কলু, ইউহি, দাখিরুনা। এমডি শামীম আখতার ভাই মাইকটা বন্ধ করে বলেন। আরো একবার পড়ছি। ঠিক। নূরু, কলু, ইউহি, দাখিরুনা। দেখেন, এই পর্যন্ত আমরা হরফে মাদ্দা তিনটি, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা কমপ্লিট করলাম। এখানে কিছু প্রশ্ন উত্তর দেওয়া আছে, দুটো প্রশ্ন করা আছে প্রশ্নমালাতে।
প্রথম প্রশ্ন আছে ইয়ায় মাদ্দা ও ওয়াও মাদ্দার সংজ্ঞা বলুন, অর্থাৎ কাকে বলে ওটা বলতে হবে। ওয়াও মাদ্দা কাকে বলে? ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। আর ইয়ায় মাদ্দা কাকে বলা হয়? ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে তাকে ইয়ায় মাদ্দা বলা হয়। তাহলে এটাই বললে সংজ্ঞা হয়ে যাবে। তারপরে একটা শব্দ দেওয়া আছে, বানান ও ইজরা করুন। হা আলিফ জবর হা, র পেশ রু, হা রু, নুন পেশ নু, হা রু নু, এটা হলো বানান। আর ইজরা, আলিফের ডান দিকে জবর আছে, এটি আলিফে মাদ্দা, আলিফে মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, এটি হলো ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এটার নাম হলো ইজরা। তাহলে আপনাদের সবাই ইজরা মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের পুরো এই পর্যন্ত কমপ্লিট হলো। আমরা দ্বিতীয় জুমে যাব। দ্বিতীয় জুমে গিয়ে আমরা ওখানে সর্বপ্রথমে আপনাদের থেকে পড়া শুনবো। তারপরে আপনাদের থেকে আজকের শেষে কিছু কথোপকথন করব আপনাদের কর্মব্যস্ততা নিয়ে ইনশাল্লাহ। শাহজাহান ভাই কিছু বলছেন মাইক খুলে?